হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়েছি। এটা বিকালে চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে করে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে। যাই হোক, এই রেসিপিটা বানানোর জন্য আমি যা যা নিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। তার পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সেইভাবেই সার্চ করছে, সেইভাবেই সাপোর্ট করবেন। এবারে আমি এই রেসিপিটা বানানোর জন্য দেখুন কী কী নিয়েছি। রেসিপিটা এতই মুচমুচে এবং এত খাস্তা হয়েছে যে বলার কথা না। আপনার বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কত সুস্বাদু হয়। এটা বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা চিকেন, যেটা আমি কিমা করে নিয়েছি এইভাবে। একদম মিক্সার বাউলে যদি বড় হয়ে করা থাকে তাহলে সেটা মিক্সার বাউলে দিয়ে কিমা বানিয়ে নেবেন। আর যদি ছোট ছোট থাকে তাহলে একটা কেটেই টুকরো করে নেওয়া যায়। এবার আমি এখানে কিছুটা আলু নিয়েছি, আলুগুলোকে আমি বয়েল করে নিয়েছি। ছোটো ছোটো আলু নিয়েছি, নিয়ে একটু বয়েল করে নিয়েছি। নিয়ে আলুগুলো এবার ওই কিমার মধ্যে দিয়ে আমি এটাকে ম্যাশ করে নেব। পুরো ম্যাশ করে নিচ্ছি। এবার আমি ঘরে আমার ব্রেড ছিল, ব্রেড দিয়ে আমি ব্রেড ক্রাম্বটা বানিয়ে নিলাম। নিয়ে এই ব্রেড ক্রাম্বটাও ওর মধ্যে দিয়ে দেবো। ব্রেড যদি না থাকে ঘরে, আপনারা বেসন বা ছাতু ইউজ করতে পারেন। বেসনের জায়গায় ছাতু ইউজ করবেন, বেসনটা কাঁচা গন্ধ ছাড়বে। এবার আমি এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা ছিল 1 প্যাকেট মতো, ম্যাগি মশলা পুরো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে একটুখানি ধনে গুঁড়ো, আর একটু বিট লবণ, আর ধনে আর জিরে আমি এই মশলা আগে বানিয়ে রেখেছিলাম, সেটা সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে একটুখানি তন্দুরি মশলা 1/2 চামচের মতো, চাট মশলা দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ যেটা চপ করে রেখেছি। এবার এক টুকরো আদা নিয়ে সেটাকে আমি ঘষুনি দিয়ে ঘষে নিচ্ছি। আপনারা এখানে চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন, আমি ইউজ করিনি, ব্যবহার করি। এবার রসুন নিচ্ছি, রসুনটাকেও আমি ঘষুনি দিয়ে ঘষে নিচ্ছি। আপনারা ধনেপাতা ইউজ করবেন, আমি ধনেপাতাটা ইউজ করিনি, যেহেতু আমার মেয়ে ধনেপাতা পছন্দ করে না, তাই জন্য দিইনি। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গোটা জিরে আর ধনে একসাথে ভেজে বিট লবণের সাথে মিশিয়ে এটা দিয়েছি, তাই জন্য আমি আর জিরে গুঁড়োটা ইউজ করলাম না। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি, যাতে কোথাও আলু কোনো ডালা না থাকে বা কোনো লাম্প না থাকে। সেই জন্য আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, মেখে নিচ্ছি। ভালো মেখে এইভাবে গোল গোল করে আমি পাকিয়ে এক একটা করে বল বানিয়ে নিচ্ছি। সমস্ত চিকেন আর এটা এরমভাবে একটা করে বল বানিয়ে রেখে দিচ্ছি। এই স্ন্যাক্সটা বাড়িতে বানাবেন, দেখবেন বিকালে আর কোনো বানানো লাগবে না। এটাই খেতে এত সুস্বাদু। এবার আমি একটা ডিম নিয়েছি, নিয়ে এখানে গোলমরিচ, বিট লবণ আর ধনে জিরে গুঁড়ো ভাজা দিয়ে দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ফাটানো হয়ে গেছে। এবার বলগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটা কোট বানিয়ে নেব। আবার ডিমের মধ্যে দেবো, দিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে একটু মোটা করে কোট বানিয়ে নেব। ঠিক আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে, এরমভাবে সমস্ত বলগুলোকে আমি একই রকমভাবে
একবার ডিমে একবার ব্রেড ক্রামে এইভাবে করে 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 আমি বলগুলোকে একটা কোট বানিয়ে নেব। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি বলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একদম ধিমি আঁচে রেখেছিলাম, ধিমি আঁচে এটাকে ভাজবো। একটু এটা ডিপ ফ্রাইও করা যায়, তবে আমি ডিপ ফ্রাই করিনি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এইভাবে সমস্ত বলগুলো আমি ভেজে নেব, আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন। ভাজা হয়ে গেছে প্রথমগুলো, আমি এবার তুলে নিলাম, একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন কত মচমচে হয়েছে। এইভাবে সমস্ত বলগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে এবং ওপরে একটা কোটিং হয়েছে, সেটাও বুঝতে পারছেন আশা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।